নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে 20-22 মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 20-22 ডিএলএড মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে কিছু তথ্য উঠে এসছে এবং ফাইনালি কিছু হয়নি। তো যেটা বিষয়টা হয়েছে যে প্রথমত যে সমস্ত পক্ষের উকিলরা কিন্তু আইনজীবীরা কিন্তু ছিলেন, তো সেখানে বলা হয়েছে যে 20-22-এর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যাতে করে প্যানেল পাবলিশ করা যায় সেজন্য কিন্তু সওয়াল করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং বিপরীত পক্ষ থেকে যেটা বলা হয় যে 20-22 ডিএলএড ব্যাচ 2022-এর রিক্রুটমেন্টে ভ্যালিড না ইনভ্যালিড সেটাই কিন্তু এখনও ঠিক হয়নি, সেটাই কিন্তু এখন ওঠেনি। তো সেক্ষেত্রে কীভাবে প্যানেল পাবলিশ করবে সেই বিষয়টা কিন্তু এখনও প্যানেল প্রকাশের বিষয়টা দূরে থাক। তো এখনও যে বিষয়টা 2020-22 ডিএলএড ব্যাচ 2022-এর যে প্রাথমিক রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রসেসে 20-22 ডিএলএড ব্যাচ ভ্যালিড না ইনভ্যালিড সেটাই কিন্তু এখনও পর্যন্ত এটা হয়নি, শুনানিটা হয়নি। তো পরবর্তী শোনা যাচ্ছে যে পরবর্তী 3 সপ্তাহ পরে আবারও কেসটা উঠবে। তো আজকে এটাই হয়েছিল যে 2020-22 যে ডিএলএড ব্যাচ তারা কিন্তু চাইছে যে যাতে করে প্যানেলটা বার করা যায়, কিন্তু সেটা কিন্তু সফল হয়নি। তো মহামান্য বিচারপতিরা কিন্তু আরও শুনতে চেয়েছেন এবং আরও সময় নিয়েছেন। বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে দেখছেন কোর্ট। তো এই বিষয়টা কিন্তু 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু একটা বিশাল একটা বড় বা ভাইটাল কেস বলা যায়। কেননা 20-22 ডিএলএড ব্যাচ তারা রিক্রুটমেন্টে সুযোগ পাবে কি পাবে না সেটাই কিন্তু এখনও, বা ভ্যালিড না ইনভ্যালিড সেটাই কিন্তু এখনও ঠিকভাবে হয়নি। তো পরবর্তী যে এই ভ্যালিড না ইনভ্যালিড সেটা কিন্তু সেটা ঠিক হয়ে যাওয়ার পরে সেটা আইনজীবী সেটা বিচারপতি মহামান্য বিচারপতিরা দেখার আগে দেখবে যে বিষয়টা অর্ডার দেওয়ার আগে অবশ্যই দেখবে যে 20-22 ডিএলএড ব্যাচ 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে ভ্যালিড না ইনভ্যালিড। কেননা 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে সেখানে কিন্তু যে ডেটে নোটিফিকেশান হয়েছিল তখন কিন্তু 2022 ডিএলএড ব্যাচ কিন্তু ট্রেন্ড ছিলেন না, সেহেতু কিন্তু যে রুলস সেই রুলস কিন্তু ভায়োলেট হচ্ছে। এইটাই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মর্মেই কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে বার করে দেয়। তো সেটা অবশ্যই শুনানি হবে এবং তার পরবর্তী বিষয় কি প্যানেল বেরোবে, কাদের সেই প্যানেলের নাম থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা কিন্তু বিচার্য বিষয়। তো এখনও পর্যন্ত যেটা বিষয় যে এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি। তো পরবর্তী যে শুনানি সেটা কিন্তু আগামী 3 সপ্তাহ পরে হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এইটুকুই হয়েছে এবং সেটা কিন্তু সমস্ত পক্ষের উকিলরা কিন্তু বিভিন্নভাবে তাদের মতো করে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং বিচারপতিরা সেই বিষয়টা কিন্তু শুনেছেন এবং পরবর্তী আরও সময় কিন্তু নিয়েছেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কেস। তো কেসটা পরবর্তী সময় আবার উঠবে এবং সেটা অবশ্যই সেটা ঠিক হবে পরবর্তী শুনানিতে যে 20-22 ডিএলএড ব্যাচ 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে এলিজিবল না ইনএলিজিবল সেটা কিন্তু মহামান্য বিচারপতিরা অবশ্যই সেটা দেখবেন।